আজকে তন্ময়ের জন্মদিন। হঠাৎ ঘরের মধ্যে ঢুকে এসির মধ্যে খাদ্যা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে। কোন দিকে টানবে তার উল্টো দিকে পেয়েছে। আচ্ছা ব্যথা লাগছে আমি জানি, কিন্তু তাও খেতে হবে। টি ব্যাগ নিয়ে যাচ্ছি। ফুল স্ট্রেস হয়ে গেছে, আমি আর কোনোদিন আসবো না এখানে। আজকে তন্ময়ের জন্মদিন। বার্থডেতে কালকে রাত 12টা একটা ছোটখাটো সেলিব্রেশন হয়েছে আমার পালকের আর তন্ময়। আর আজকে আমি প্ল্যান করেছি একটুখানি এদিক ওদিক যাওয়া, মানে হচ্ছে আমরা যাচ্ছি ধুতুরদহে। বিষয় হচ্ছে আজকে আমরা প্রথম অনলাইনে ড্রাইভার বুক করেছি, তো সেটাও একটা এক্সপিরিয়েন্স যে কেমন কি হয়। সত্যি কথা বলতে এত দূরে যাবো বলে আমার একটু টেনশনও রয়েছে, কিন্তু দেখা যাক। আজকে বাবার বার্থডে, আমরা সুইমিং পুলে যাচ্ছি। সুইমিং পুলে যাচ্ছিস বাবার বার্থডে? হ্যাঁ। আমার মাস্তুতো ননদ পিয়া ফোন করেছিল জব্বলপুর থেকে। ফোনে আমরা একটু বড়দের নিয়ে নিন্দায় মেতে উঠেছিলাম। এই নিন্দে মন্দ করতে করতে আমরা ঢুকে গেছি ধুতুরদহের ফ্রোজেন গার্ডেনে। আর ফ্রোজেন গার্ডেনে ঢুকতেই রিসেপশনে দেখা হলো ওদের পোষ্য ল্যাব্রাডরের সঙ্গে। আমার আর পালকের তো প্রথম দর্শনেই আলাপ ও বন্ধুত্ব হয়ে গেল। তারপরে তিনি আমাদের রুম দেখাতে নিয়ে গেলেন আর কি। আর বন্ধুত্ব মানে যে নিঃস্বার্থ ভালোবাসা এবং নিঃশর্ত ভালোবাসা, তা আমরা মানুষরা জানি আর না জানি। আমার এই শারমেয় বন্ধুটি কিন্তু বিলক্ষণ জানে। কাজেই শটান ঘরের মধ্যে ঢুকে এসির মধ্যে উনি হাত পা ছড়িয়ে বসে পড়লেন, এবং তাতে পালক তো যার পর নাই খুশি হলো। ছুঁচো ডন মারছিল, তাই তড়িঘড়ি ব্রেকফাস্টে বসে গেলাম। লুচি, আলুর দম, ছোলার ডাল আর রসগোল্লা ছিল। আর আমাদের শারমেয় বন্ধুটি আমাদের সঙ্গে বিস্কিট খেলো। এই পালো, সিসতে চাপলি না? গরম জলে তো নিবি, একটা আলু দিয়ে দাও। ধুতুরদহের এই ফ্রোজেন গার্ডেনের খোঁজ দিয়েছিল বন্ধু এবং স্বনামধন্য সাংবাদিক সুদেশ নাদির মেয়ে সারা আর পালক সমবয়সী। তাই ওদের যখন বছর দেড়েক বয়স, তখন ওদের নিয়ে আমরা এসেছিলাম বর্ষশেষ উদযাপন করতে এখানে। সে প্রায় অনেক বছর হলো। তখন এর অধিকাংশ জায়গা আন্ডার কনস্ট্রাকশন ছিল। এখন খুব সুন্দর সাজানো হয়েছে। 2টি সুইমিং পুল, অনেকগুলো কটেজ, একটা মেইন বিল্ডিং, এখানে একটা পুকুর, মাছ ধরার ব্যবস্থা রয়েছে। কিন্তু আমি আর পালক ভীষণ খুশি হয়েছি এটা জেনে যে এখান থেকে আপনি চাইলেই ছিপ দিয়ে মাছ ধরতে পারেন, কিন্তু ধরা মাছ আপনাকে আবার পুকুরেই ছেড়ে দিতে হবে। সেটা নিয়ে যাওয়া বা তাকে মেরে ফেলা একেবারেই নিষেধ। সুইমিং পুলে নামার আগে পালক আর আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তখনই চোখে পড়ল পুকুরের মাঝ বরাবর একটা সিটিং এরিয়ায় টেবিলের নিচে একটা ছোট্ট পাখির বাচ্চা পড়ে রয়েছে। আশেপাশে কেউ নেই, তার বাবা মার হদিশ নেই। আমার তো ভীষণ চিন্তা হয়ে গেল। সঙ্গে সঙ্গে তন্ময়কে ডেকে পাঠালাম। তন্ময় বলল, চল একটু দূরে গিয়ে বসি, যদি ওর বাবা মা আসে। তো আমরা সেরকম দূরে গিয়ে বসেছিলাম পুল সাইডে। হঠাৎ তন্ময় বললো, সঙ্গ তাড়াতাড়ি যা, ঠোকরাচ্ছে। গিয়ে দেখি 2টো শালিক এসে হামলা করেছে বাচ্চাটার ওপর। সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে নিয়ে এলাম ঘরে। বাচ্চাটা ওর বাসা থেকে পড়ে গেছে, আর বাকি শালিকগুলো এসে টুকরে টুকরে সব রক্ত বের করে দিয়েছে। আর আমার কাছে ওষুধও নেই। এবার দেখি কি পাওয়া যায়, অফিসে কি পাওয়া যায়। ওষুধ লাগানো হয়েছে, খুব অবস্থা খারাপ। হ্যাঁ না, অবস্থা খুবই খারাপ এখানে। না না, ওরম করলে হবে না। খাও 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 খাও, যা হয়েছে তোমার। না না, ব্যথা লাগছে আমি জানি, কিন্তু তাও খেতে হবে। খেন খেন খেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় যাবে তুমি, কোথায় যাবে? খাও খাও, নাও মুখেরটা শেষ কর, শেষ কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এপাশে চোখটা খুলেছে? হ্যাঁ খুলেছে। আচ্ছা চোখ খুলেছে, তুমি চোখ খুলেছ? রিসোর্ট থেকে বেরিয়ে ওর ওষুধ দোকানের খোঁজার পালা চলছে। শেষে টি ব্যাগ
নিয়ে যাচ্ছি। রিসেপশন থেকে যে অ্যান্টিসেপটিকটা দিয়েছিল সেটা আমার খুব একটা ভরসা হচ্ছিল না, তাই অনেক খুঁজে খুঁজে ওষুধের দোকান থেকে টি ব্যাগ টেনে ওকে লাগানো হলো। ওকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাব আমরা, তারপর গিয়ে ডাক্তার দেখানো হবে। সামনে একটা সুইমিং পুল যেটা থেকে জল ছাড়া হচ্ছে, আর পেছনে একটা সুইমিং পুল যেখানে জল ভরা হচ্ছে। এই জলটা ওখানে যাচ্ছে এমন না, ওখানে ফ্রেশ জল ভরা হচ্ছে। তো ফারুক আমাদের বললো যে ফ্রেশ জলটা ভরা হচ্ছে আপনাদের জন্যই, আপনারা একটু ওয়েট করে যান, বেশিক্ষণ লাগবে না, ওটা ভরে গেলে ওটাই যান। তো সেই জন্য আপাতত আমরা ওয়েট করছি। ওদিকে ঠান্ডি আর লোক গেছে বড়শি পাওয়া যায় কি না সেটা খুঁজবে, কারণ এখানকার নিয়ম হচ্ছে যে আপনি ছিপ দিয়ে মাছ ধরতে পারেন, কিন্তু সেই মাছ আবার ছেড়ে দিতে হবে। তো সেটা শুনে আমার খুব ভালো লেগেছে। তো ঠান্ডি আর পালক গেছে জিজ্ঞেস করতে। একটু ল্যাপেলটা ও আনিস নি তুলবে আর কারোর গায়ে গেতে দিয়ে আচ্ছা দেখাবো, যা ওখানে যা ঠাড্ডা ঠান্ডি কাছে যা। ঠাড্ডা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে। কোন দিকে টানবে তার উল্টো দিকে দাঁড়াস। ঠাড্ডা বলেছে আমি ধরে নেব। কোন দিকে টানবে, কোন দিকে? হ্যাঁ পালক, উল্টো দিকে যাও তাহলে। তুমি ওদিকে যাও, অন্য দিকে যাও, তুমি অন্য দিকে যাও। ওই তুই পেছনেরটাকে দে, এখানে বেশি আটা নেই। ও একটা পেয়েছে। চান্দি পেয়েছে। আচ্ছা পালক পেয়েছে, পালক পেয়েছে। পালকের হাতে ছিপটা ছিল, ডুবিয়ে নিয়ে গেছে, পালক বুঝতে পারেনি। এইবার আমাদের বালতিতে চলে যাচ্ছে। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আমরা ছেড়ে দেবো বাবা, আমরা ছেড়ে দেবো। তো ওদের একবার আটা দিয়েছি বলে ওরা এখানে লাইন করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তন্ময় বকেছে, বলেছে ওরা যদি ভুল করে বড়শির আটা খেয়ে নেয় তখন কি হবে। কিরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আলোক তো আমার কথা শোনে না, হাসেরাই শুনলো, এই যা সান্ত্বনা। পেয়েছে। হ্যাঁ অন্য একটা ফিশ পেয়েছে। এদিকে ঠাদ্দা চ্যালেঞ্জ করে বসে আছে, এদিক সেদিক দৌড়োদৌড়ি করছে ছিপ নিয়ে, কিন্তু এখনো খাতা খোলেনি। ওইদিকে সুইমিং পুলটা এখনো ভরতে অন্তত 2 ঘন্টা লাগবে, তাই তন্ময় এখানে কল চালিয়ে সুইমিং পুল ভরছে। কয়দিন পর পুলে হয় পালক হয়। এ ব্যাটার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, আমি বুঝতে পারায় কলটা খুলে দিয়েছি, সে ব্যাটা মনের আনন্দে জল খেলো। তুমি ওখানে বসো শোনা, তুমি ওখানে বসো বসো। চলো পা চালো। পুল থেকে ঘুরে এসে আরেকবার ওকে খাওয়ানোর টাইম। খাচ্ছিল বলে আমার মনে একটা ভরসা ছিল যে হয়তো বেঁচে যাবে।
আমার হোটেলে স্বাগত। খাওয়া দাওয়া শেষে মা মেয়ে কোথায় যাচ্ছে? ওই যা ওই তোকে ডগিরা ডাকছে। আর কোনোদিন আসবো না এখানে। সকাল থেকে তন্ময়ের জন্মদিন সেলিব্রেট করার সময় মানে আনন্দের থেকে বেশি আমার স্ট্রেস হয়ে গেছে। জানো না ও ডাকছে তখন থেকে ওর একা ভালো লাগছে না। তো সকালবেলা একটা শালিক পাখি কোথা থেকে বাচ্চা সে উঠতে পারে না, খেতে পারে না, পড়ে গেছে। বাকি শালিকগুলো তাকে ঠুকরে ঠুকরে পুরো ছাল চামড়া তুলে নিয়েছে মাথায়। তাকে রেস্কিউ করা, তাকে সেবা শুশ্রূষা করা। এখানে দুখানা বিড়ালের বাচ্চা রয়েছে, সকাল থেকে কেঁদে চলেছে। তাদের মা কোথায় গেছে ভগবান জানে। 3-4 দিনের বাচ্চা হবে। তার মাকে আমি কোথায় খুঁজছি, তো ফুল স্ট্রেস হয়ে গেছে। আমি আর কোনোদিন আসবো না এখানে। Happy birthday to you, happy birthday to you. কিন্তু ওকে এখন ছাড়ছে না। না তুলতে হবে না, তুই তোর লেগে যাবে। আমরা বেরোচ্ছি, অনেকটা রাস্তা যেতে হবে। ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। চলো বাড়ি যাই। উদ্ধার করা বাচ্চা পাখিটিকে ড্রেসিং করার সময় গোটা গা মোছার পর বুঝতে পারলাম যে শালিকের বাচ্চা নয়, ওটা বুলবুলির বাচ্চা। এখন চিন্তা হচ্ছে যে আজকে তো রাত হয়ে যাবে, কাল আর্লি মর্নিং ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ওর সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। 43rd বার্থডেটা অন্যরকম কাটলো। মোটামুটি সঙ্গমিতেই সব অ্যারেঞ্জমেন্টস প্ল্যানিং করেছে। আর যেহেতু পালকের একটা ইচ্ছা ছিল যে আমার সাথে সুইমিং করবে, সেই জন্য রিসোর্ট এবং আমরা সেই জন্য সুইমিং টুইমিং করেছি। পালক এখন বাড়ি ফিরে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। কিন্তু আমরা গেছিলাম যতজন আর ফিরেছি একজন বেশি। তাকে দেখিয়ে দিই, এই যে সেই পাখিটা যাকে আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি, তাকে এরকম ভাবে একটা অস্থায়ী ভাবে আমরা নিয়ে এসেছি। আপাতত ওকে রাখা হয়েছে এখানে। যদি ঠিকঠাক উঠতে শিখে গেলে আমরা ছেড়ে দেবো স্বাধীন, ফ্রি টু গো এনিওয়্যার, যতক্ষণ না ঠিক হচ্ছে। তাই তো সঙ্গ? হ্যাঁ হ্যাঁ, বেঁধে রাখার বা খাঁচায় রাখার কোনো গল্পই নেই। আপাতত রূপকথার খেলাঘর এ পর্যন্তই। টাটা।